আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত যাত্রাপথের কিষাণ রেলের উদ্বোধন করবেন। সংযুক্ত কৃষক মোর্চার প্রতিনিধিদের সঙ্গে আগামী 29 ডিসেম্বর ফের বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আজ সকাল 11টায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। সিবিএসই বোর্ড পরীক্ষার সূচি আগামী 31 ডিসেম্বর ঘোষণা করা হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 1 জুন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 95.66%। রাজ্য জুড়ে আরও জাঁকিয়ে পড়ছে শীত। 3 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত যাত্রাপথের 100তম কিষাণ রেলের উদ্বোধন করবেন। গতকাল জম্মু ও কাশ্মীরের আয়ুষ্মান ভারত কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা মুখে গণতন্ত্রের কথা বলেন তাদের কার্যক্ষেত্রে তার প্রমাণ দিতে হবে। পুদুচেরির উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে পুরসভা নির্বাচন করা হচ্ছে না। ওই বক্তৃতায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কর্মসূচি চালু না করারও সমালোচনা করেছেন। সংযুক্ত কৃষক মোর্চার প্রতিনিধিদের সঙ্গে আগামী 29 ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ফের বৈঠকে বসতে চলেছে। কৃষক মোর্চার পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচ্য বিষয় হিসেবে 3টি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারের কথা রাখতে হবে। এদিকে সরকার বলেছে, চলতি খরিফ মরশুমে 55,49,000 ধান চাষী ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির সুবিধা পেয়েছেন। এ কারণে সরকারের ব্যয় করেছে 84,928 কোটি টাকা। কৃষি মন্ত্রক বলেছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য থেকে 450 লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র 60% টাকা দিলেও রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে 100% খরচ বহন করছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। দলের সাংসদ ডেরেক ওব্রায়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক টুইট বার্তায় কথা উল্লেখ করেন। আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা টেনে ওই টুইটে তিনি বলেন, কেন্দ্রের প্রকল্প যেখানে দেশের 40% মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেয়, সেখানে রাজ্যের প্রকল্পের সুবিধে ভোগ করেন 100% মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি এই অনুষ্ঠানের 72তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা সম্প্রচারিত হবে। রাত 8টায় তা পুনঃ প্রচারিত হবে। বিজেপি আজ রাজ্যের সব বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানোর ব্যবস্থা করেছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রতিটি বুথে বুথ সভাপতি ও দলীয় কর্মীরা ছাড়া সাধারণ মানুষকেও এই অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সারা ভারত কিষাণ মহাসভা প্রধানমন্ত্রীর বেতার ভাষণ মন কি বাত চলার সময় থালি বাজাও কর্মসূচি পালন করবে। কৃষক আন্দোলনের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতার হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে গতকাল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের সাংসদ সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায়। গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। রাজ্য বিজেপির মুখপাত্র এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় গতকাল এক অনুষ্ঠানে বলেন, সুনীলবাবুর ওপর আক্রমণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এখন হিংসার রাজত্ব শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, অপশাসন, ব্যর্থতার যে অভিযোগ এনেছেন, সে প্রসঙ্গে প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, 21 বছর পর শুভেন্দু অধিকারীর বোধগম্য হল যে তৃণমূল কংগ্রেস এতটা খারাপ। তৃণমূল কংগ্রেসের জন্যই যে তিনি এতকাল বিধায়ক ও মন্ত্রী হয়েছেন, সে কথাও স্মরণ করিয়ে দেন সৌগতবাবু। 21 বছর পর শুভেন্দু অধিকারীর জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছে বলে তাঁর কটাক্ষ। বিশ্বভারতীর সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্কের প্রেক্ষিতে আজ বুদ্ধিজীবীদের নিয়ে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দুপুর 3টায় বাংলা একাডেমির সামনে এই সভা হবে। ব্রাত্যবাবু জানিয়েছেন, যোগেন চৌধুরী, জয় গোস্বামী প্রমুখ এদিন উপস্থিত থাকবেন। অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবনকে ঘিরে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মন্তব্য করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, অমর্ত্য সেন আচার্য ক্ষিতিমোহন সেনের পৌত্র। তাঁদের বাসভবন
প্রতিটি বিশ্বভারতী কর্তৃপক্ষের লিজের ভিত্তিতে দেওয়া জমির উপরেই নির্মিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, সিবিএসই বোর্ড পরীক্ষার সূচি আগামী 31শে ডিসেম্বর ঘোষণা করা হবে। এক টুইট বার্তায় তিনি জানান, ওই দিন সন্ধ্যে 6টার পর পরীক্ষার দিনক্ষণ দেখতে পাওয়া যাবে। রাজ্যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা বিস্তারিত সূচি গতকাল প্রকাশিত হয়েছে। 1 জুন পরীক্ষা শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ওই দিন হবে প্রথম ভাষার পরীক্ষা, 2রা জুন দ্বিতীয় ভাষা, 3রা জুন ভূগোল এবং 5ই জুন ইতিহাস পরীক্ষা নেওয়া হবে। 10ই জুন লিখিত পরীক্ষা শেষ হবে। প্রতিদিন বেলা 11:15টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল 3টে পর্যন্ত। প্রথম 15 মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। আগামী বছরের উচ্চ মাধ্যমিকের 30শে জুনের পরীক্ষা দিন পরিবর্তনের জন্য উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদে আবেদন জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল সাংবাদিকদের বলেন, ওই দিন হুল দিবস, সে কারণেই ওই পরীক্ষা দিন পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, সূচি অনুযায়ী ওই দিন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং, ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গত সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত 24 ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। পাশাপাশি এই সময় নমুনা পরীক্ষার সংখ্যাও এক ধাক্কায় 12,000 কমে গেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন 1253 জন। অন্যদিকে সুস্থ হয়েছেন 1861 জন। মৃত্যু হয়েছে 33 জনের। এই নিয়ে রাজ্যে 5,46,000-এরও বেশি মানুষ আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন 5,22,331 জন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 95.66%। চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস AHSD উদ্ভূত করোনা পরিস্থিতির প্রেক্ষিতে কোভিড আক্রান্ত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সরকার ঘোষিত আর্থিক সাহায্য অবিলম্বে দেওয়ার দাবি তুলেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সরকারকে চিকিৎসার আর্থিক দায় নিতে হবে। AHSD আরও বলেছে, নন কোভিড চিকিৎসার হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের দাবি, বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসার নামে রোগীর পরিবারকে লুট করছে। অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, গতকাল কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মালদার প্রখ্যাত চক্ষু চিকিৎসক ড সুব্রত সোম এবং খড়দহের কমল রঞ্জন সাহা। বিশিষ্ট সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী প্রয়াত। কলকাতার একটি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66 বছর। আকাশবাণী কলকাতার প্রাক্তন স্টাফ আর্টিস্ট, বিষ্ণুপুর ঘরানার শিল্পী সৌমিত্র লাহিড়ী সঙ্গীত শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রী রেখে গেছেন। আবেদন করার পর জন্ম ও মৃত্যু শংসাপত্র পেতে দীর্ঘ সময় লাগছে, এরকম একাধিক অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম পুর মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সমস্যা নিরসনে শংসাপত্র সংগ্রহের লক্ষ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে বলেও তিনি জানান। পুরভবনে গতকাল টক টু কেএমসি কর্মসূচি শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের একথা জানিয়েছেন। দেয়াল লিখনকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান রায়ন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুর পূর্বপাড়ায় গতরাতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে বিজেপির বুথ সভাপতি সহ উভয় পক্ষের 6 জন আহত হয়েছেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে। নদিয়ার পলাশীপাড়ার পলসন্দা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এলাকাবাসী গতকাল বিক্ষোভ দেখান। অভিযুক্তের ফাঁসির দাবিতে সকাল থেকেই পলসন্দা এবং কুলগাছি গ্রামে সড়ক অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়েও চলে বিক্ষোভ প্রদর্শন। উল্লেখ্য, ওই ঘটনায় অভিযুক্ত যুবক অলিউল্লাহ মল্লিককে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। গতকালই তাকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 36 রান হাতে নিয়ে খেলতে নেমে শেষ পাওয়া খবর পর্যন্ত 3 উইকেটে 90 রান তুলেছে। গতকাল প্রথম দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 195 রান করে। শুভমান গিল 28 এবং চেতেশ্বর পূজারা 7 রানে অপরাজিত থাকেন। গোয়ার তিলক ময়দানে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলে এসসি ইস্ট বেঙ্গল ও চেন্নাইয়ান এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। চেন্নাইয়ান এফসির ছাংতে এবং রহিম আলী এবং এসসি ইস্ট বেঙ্গলের স্টেইনম্যান 2টি গোলই করেছেন। নতুন বছরের আগে গোটা রাজ্যেই শীতের আমেজ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 11.2 ডিগ্রি সেলসিয়াসের স্বাভাবিকের থেকে, যা 3 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে বলে পূর্বাভাস। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমারপুর
পর্যন্ত যাত্রাপথের কিষাণ রেলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আজ সকাল 11টায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। রাজ্য জুড়ে আরও জাঁকিয়ে পড়ছে শীত, 3 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর বিশেষ খবর 9টা বেজে 15 মিনিটে।